আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা। সঠিক রড রিলের কম্বিনেশন যেটা নির্বাচনে আমরা খুবই দুর্বল। আজকের ভিডিওটি এমন হতে যাচ্ছে যে ভিডিওটা দ্বারা আপনারা এটা সারা জীবনের জন্য রপ্ত করতে পারবেন যে আপনাদের সঠিক রড রিলের কম্বিনেশন কিভাবে আপনারা বেছে নেবেন। কারণ এই ভুলের কারণে আমরা সঠিক জায়গায় সঠিক রডটা ব্যবহার করতে পারি না, বা টার্গেটেড ফিশের উপরে নির্ভর করে আমরা রড ব্যবহার করতে পারি না, এটা আমাদের ল্যাগিং। তো ফিশিং করতে গেলে সঠিক রড রিলের কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ আপনার ফিশিং লোকেশন, টার্গেটেড ফিশ এবং কৌশলের উপর নির্ভর করে আপনার ফিশিং রড রিলের পারফরমেন্স। তাহলে বুঝতে পারতেছেন যে ফিশিং রড রিল কতটা গুরুত্বপূর্ণ এদের কম্বিনেশনটা বাছাই করা। আজ আমরা শিখবো একটা সঠিক রড রিলের কম্বিনেশন আপনারা কিভাবে নির্বাচন করবেন এবং কিভাবে আপনাদের জন্য আপনাদের ফিশিং এর উপরে বেস করে আপনারা রড রিল গুলো চুজ করবেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও এন্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে 5টি রডের কম্বিনেশন আপনাদের সামনে এক্সপ্লেন করব। আপনারা এখান থেকে চুজ করবেন যে আপনার ফিশিং টাইপ কি, আপনার ফিশিং লোকেশন কি এবং আপনার টার্গেটেড ফিশ কি। এইটা চুজ করে আপনারা একটা রড চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন। আমরা যে সেটআপগুলোর কথা বলবো বা যে রডের সাথে কয়েজার সিরিজ রিল বা কয়েজার সিরিজ রিলের সাথে কত ফিট রড আসলে যায়, এবং আন্তর্জাতিক ভাবেও এই নিয়মই অনুসরণ করা হয়। নাম্বার 1, ছোট রিল ছোট রড। এখন ছোট রিল এবং ছোট রড ধরা হচ্ছে 5 থেকে 7 ফিট রডকে ছোট রড ধরা হয় সাধারণত, এবং এর সাথে রিল ধরা হয় 1000 থেকে 2500 সিরিজ রিলকে ছোট রিল হিসেবে ধরা হয়। যদি আপনি লাইট ওয়েট ফিশিং করতে চান, যেমন ছোট নদী, ছোট লেক, নৌকাতে বসে ফিশিং করতে চান, তাহলে আপনাকে এই রডের লেন্থ এবং এইরকম সিরিজের একটা রিল আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম 5 থেকে 7 ফিট রডের জন্য 1000 থেকে 2500 সিরিজ রিল চুজ করা আপনার জন্য বেটার। এখানে যে মাছগুলো আপনারা টার্গেট করবেন, তেলাপিয়া মাছ, বাটা মাছ, টাটকেনি মাছ, রাইক মাছ ইত্যাদি হইতে পারে। এই টাইপের মাছগুলো, যেমন আমার কাছে এই একটা সেটআপ আছে লাইট ওয়েট ফিশিং এর জন্য। দারুণ একটা সেটআপ, পারফরম্যান্সও বেস্ট। এটা যদি আপনারা নিজেরা ফিশিং করতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন। নাম্বার 2, মাঝারি রড মাঝারি রিল, অর্থাৎ আমরা যাকে মিডিয়াম অ্যাকশন এরকম ভাবে চিনি। এখন মাঝারি রড এবং মাঝারি রিল 7 থেকে 8 ফিট রডের সাথে 2500 থেকে 4000 সিরিজ রিল ব্যবহার করলে আপনি ভালো পারফরমেন্স পাবেন। সাধারণত ফ্রেশ ওয়াটার ফিশিং এর জন্য 7 থেকে 8 ফিট রড এবং এর সাথে রিল হিসেবে 2500 থেকে 4000 সিরিজ রিল ব্যবহার উপযোগী, এবং এর পারফরমেন্সও হবে অন্য লেভেলের যদি আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। এই সেটআপের টার্গেটেড ফিশ কি টাইপের ফিশিং এর জন্য আপনি এই টাইপের সেটআপটা নেবেন। ক্যাটফিশ, তারপরে স্নেক হেড, যেমন আমরা লুর ফিশিং করে থাকি সেখানে কিন্তু আমরা এই টাইপের সেটআপটা ব্যবহার করে থাকি। তারপরে নওলা হইতে পারে, নওলা মাছ, গুইন্না মাছ, বিভিন্ন টাইপের মাছ হইতে পারে। এই সাইজের যে মাছগুলো আছে এটার জন্য 7 থেকে 8 ফিট এবং 2500 থেকে 4000 সিরিজ রিল বেটার পারফরমেন্স করবে। নাম্বার 3, মিডিয়াম লং। দেখেন আমি কিন্তু এর আগে বলে আসছি মিডিয়াম, এবার আসলাম হচ্ছে মিডিয়াম লং। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা একটু আপনারা মাথায় রাখবেন, কারণ এই টাইপের ফিশিংটাই আমরা বেশি করে থাকি। মিডিয়াম লং রড এবং মিডিয়াম রিল, এটার কম্বিনেশন কিরকম হতে পারে? 8 থেকে 10 ফিট রডকে মিডিয়াম লং রড বলা হয়, এবং এটার সাথে আপনি ব্যবহার করবেন রিল হিসেবে, মিডিয়াম রিল হিসেবে 3000 থেকে 5000 সিরিজের রিল। তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো বা বেটার পারফরমেন্স পাবেন, এবং আপনার ফিশিং এর ধরনের উপরে খুব ভালো একটা সেটআপ হবে। যদি ইনশোর ফিশিং অথবা নদীতে ফিশিং করতে চান তাহলে আপনাকে এই ধরনের সেটআপ ব্যবহার করতে হবে। এখানে ইনশোর এবং অফশোর এই ফিশিং কি, এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব বা একটা ভিডিও দিব। ইনশোর ফিশিং কি এবং অফশোর ফিশিং কি, তাহলে রড সম্বন্ধে আরো বিস্তর ধারণা আপনারা অর্জন করতে পারবেন। 8 থেকে 10 ফিট রডের জন্য যেহেতু আমরা 3 থেকে 5000 সিরিজ রিল আপনাকে সাজেস্ট করতেছি, অবশ্যই এটা আপনারা নদীর পাড় থেকে মাছ ধরার জন্য বেস্ট পারফরমেন্স করবে। এই সেটআপের টার্গেটেড ফিশ গুলো কি হইতে পারে? এই সেটআপের টার্গেটেড ফিশ হইতে পারে বড় বড় রুই, কাতলা, মৃগেল, ক্যাটফিশ জাতীয় মাছ আপনারা ধরতে পারবেন। আবার ইচ্ছা করলে বড় জায়ান্ট ফিশ গুলো এটা দিয়ে ধরা সম্ভব। অর্থাৎ বলতে গেলে এটা দিয়ে আপনারা বড় বড় যে কার্প ফিশিং গুলো আছে সেগুলো আপনারা এটা দিয়ে করতে পারবেন। এই সেটআপটার কথা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে এই সেটআপটাই কিন্তু আমরা সচরাচর বেশি ব্যবহার করে থাকি। তাহলে এই সেটআপের সাথে, অর্থাৎ এই লেন্থের রডের সাথে, এই মিডিয়াম লং রডের সাথে একটা মাঝারি রিল কোন সিরিজগুলো হতে পারে সেটা কিন্তু আমি এখানে বলে দিলাম। এটা উল্লেখ্য যে আপনারা এটা একটু নোট করে রাখবেন, তাহলে নেক্সটে আপনারা দোকানে গিয়ে আর দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না। নাম্বার 4, লং রড প্লাস হেভি রিল। অর্থাৎ লং রড বলা হয় কাকে? লং যেগুলো রডগুলো আছে সেগুলোকে ধরা হয় 10 থেকে 12 ফিট রডকে লং রড বলা হয়, এবং এর সাথে হেভি রিল হিসেবে 5 থেকে 8000 সিরিজ রিল আপনাকে ব্যবহার করতে হবে।
দেখেন এই ধরনের অনেক প্রশ্ন আমার কাছে আসে, আমি কিন্তু এইভাবে সেটআপগুলো তাদেরকে আমি বলে দেই যে এই ধরনের রডের সাথে এই সাইজের রিল হলে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে। যদি বড় নদী তারপরে সমুদ্র তীর থেকে মাছ ধরতে চান তাহলে আপনাকে এই 10 থেকে 12 ফিট রডগুলো আপনাকে ব্যবহার করতে হবে এবং এর সাথে রিল হিসেবে 5000 থেকে 8000 সিরিজের রিল ভালো পারফরমেন্স করবে। এখন এই রড দিয়ে আমাদের টার্গেটেড ফিশ কি হইতে পারে? দানব আকৃতির কার্পফিশ হইতে পারে, তারপরে শার্ক ফিশ হইতে পারে। সমুদ্রে যদি আপনি মাছ ধরেন তাহলে এই টাইপের মাছগুলো আপনারা এই 10 থেকে 12 ফিট রড এবং এর সাথে হেভি রিল হিসেবে অবশ্যই আপনাকে 5 থেকে মিনিমাম 8000 পর্যন্ত রিল আপনাকে ব্যবহার করতে হবে। নাম্বার 5, হেভি ডিউটি রড প্লাস হেভি রিল। তো এক্সট্রা হেভি রিল, এই রিলগুলো কোন কোন রডের সাথে ব্যবহার করা হয়? 12 থেকে 14 ফিট রডের সাথে আপনারা এই 8 থেকে 14,000 সিরিজের রিল আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আপনি এখান থেকে ভালো একটা পারফরমেন্স আপনি এখান থেকে পাবেন এবং ফিশিং এর একটা আনন্দ বা মজা যে আছে এই মজাটা আপনারা পেয়ে যাবেন। অফশোর ফিশিং বা গভীর সমুদ্রে বা গভীর নদীতে মাছ ধরার জন্য এটা ভালো পারফরমেন্স করে। এখন ইনশোর এবং অফশোর এটা নিয়ে আমি বলছি, নেক্সট ভিডিওতে আলোচনা করব। 30 মিটারের উপরে যেখানে পানি আছে এই সব জায়গাতে আপনারা এই রিলগুলো, এই রড এবং রিলগুলো ব্যবহার করবেন, অবশ্যই এটা কিন্তু পার থেকে। এখন এই যে সেটআপটা, এই সেটআপের টার্গেটেড ফিশ কি হইতে পারে? এই সেটআপের টার্গেটেড ফিশ হবে এই টাইপের ফিশ যেগুলো জায়ান্ট ফিশ, যেমন বুল শার্ক হইতে পারে, হ্যামার হেড শার্ক হইতে পারে, টাইগার শার্ক হইতে পারে, বড় বড় ক্যাট ফিশ হইতে পারে, অর্থাৎ জায়ান্ট ফিশ যেগুলো আছে সেগুলোর জন্য এই সেটআপটা বেস্ট পারফরমেন্স করবে এবং আপনি যখন একটা থ্রো করবেন এটার দূরত্বটাও ভালো পাবেন। এই যে রডগুলোর যে কম্বিনেশনটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম, যদি আপনারা এইভাবে মেনটেন করে আপনাদের রড এবং রিল চুজ করতে পারেন তাহলে এখান থেকে একটা কাস্টিং যে দূরত্ব, যেটাকে আমরা বলি ঢালাই দূরত্ব বা ঢিল দিলে যত দূরে আপনারা কাস্ট করতে চান, এটার একটা পারফেক্ট আউটপুটটা আপনারা পেয়ে যাবেন এইসব সেটআপ থেকে। এবং এই সেটআপগুলোর যে কথা বললাম এগুলো অবশ্যই আপনাদের টার্গেটেড ফিশের উপরে বেস করে আপনারা যখন এই সেটআপগুলো ব্যবহার করবেন তখনই আপনি ফিশিং এর আসল মজাটা বুঝতে পারবেন। তো আমাদের এই যে 5টি স্টেপ আপনি চাইলে লিখে রাখতে পারেন বা কোনো জায়গায় নোট করে রাখতে পারেন। আপনি এইভাবেই আপনার সেটআপগুলো চুজ করেন এবং উপভোগ করেন একটা রড রিলের পারফরমেন্স। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।